الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ثم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমিয়ত আল-হাদিসের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় এতিমখানা এবং আল্লামা আব্দুল কাদের কুরাইশি রহমান মডেল মাদ্রাসা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বালিকা মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের এই বিশাল ক্যাম্পাসে অবস্থিত বাইতুল আবিদিন জামে মসজিদ উপস্থিত সমাবেত সম্মানিত তাওহীদবাদী সুধী মুসলিম ভ্রাতৃবৃন্দ এবং আমাদের অত্যন্ত প্রিয় ছাত্রবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং সম্মানিত সর্বসাধারণ আমাদের ভ্রাতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আল কোরআন কারিমের 3টি আয়াতে কারিমা সূরা আল বাকারা থেকে এদিকে আপনার সূরা আল ইমরানের 102 এবং সূরা ইউনূসের 62-63 আয়াতে কারিমা পেশ করেছি। ইনশাআল্লাহ মুস্তান আয়াতে কারিমাগুলির তাফসীর, বিশ্লেষণ, ব্যাখ্যামূলক বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা অবগত আছেন আজকে পবিত্র জিলহজ মাসের আজকে 25তম তারিখ, 25শে জিলহজ 1447 হিজরি, এদিকে 29শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, আবার 12ই জুন 2026। তো 3টি তারিখেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এর পবিত্র জিলহজ মাসের আমরা শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। তার মানে আমরা দুটি বিশাল ইবাদত, হজ এবং কুরবানি, আমরা কিছুদিন পূর্বে আমরা সম্পাদন করলাম আলহামদুলিল্লাহ। এবং সামনে কিন্তু আবার মুহররম মাস, তার মানে একেবারে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম লাগাতার 3টি মাস মহিমান্বিত নিষিদ্ধ পবিত্র মাস, আল আশহুরুল হুরুম যাকে বলা হয়, হারাম মাস। কাজে আমাদের কিন্তু হজ অতিবাহিত হয়েছে, কুরবানি অতিবাহিত হয়েছে, কিন্তু আমাদের সামনে কিন্তু বা এখনো কিন্তু আমরা মহিমান্বিত মাসের মধ্যেই আমরা আছি আলহামদুলিল্লাহ। আবার এদিকে মনে করুন আমরা আষাঢ় মাসের দ্বার প্রান্তে, জ্যৈষ্ঠ মাসের আজকে 29 তারিখ। এই আষাঢ় মাস বলতে গেলে আপনার বর্ষা ঋতুর প্রথম মাস, এবং যেটা আমরা জানি যে অবিরাম বৃষ্টিপাত হবে, আল্লাহ ইনশাল্লাহ অবিরাম বৃষ্টিপাত হবে, প্রকৃতি আপনার সৌন্দর্য লাভ করবে, এদিকে আবার নদ নদী ভরা যৌবন লাভ করবে। আবার জুন মাসের বৈশিষ্ট্য যে গ্রীষ্মকালের এটি আবার প্রথম মাস,
তো সামগ্রিকভাবে সম্মানিত সুধীবৃন্দু, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থান আমরা বর্তমানে অবস্থান করছি। এই যে বিশাল বলছিলাম দুটি ইবাদত আমরা শেষ করলাম, একটি হজ এবং কুরবানি। দুটির লক্ষ্য কিন্তু কাছাকাছি। দুটি যে আপনার স্মৃতি বিজড়িত রয়েছে মুসলিম মিল্লার উম্মতের জাতির পিতা আবুল আম্বিয়া, নবীদের পিতা যিনি ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ স্মৃতি বিজড়িত দুটি ইবাদতই কিন্তু। তো সম্মানিত তাওহীদবাদী সুধী মুসলিম ভাতৃবৃন্দ, আমরা দুটি ইবাদত থেকে কি শিক্ষা নিয়েছি সেটা আলোকে কিছু কথা বলবো। আমরা কুরবানি দিয়েছি, আলহামদুলিল্লাহ। কুরবানির উদ্দেশ্য কিন্তু শুধু পশু জবাই করার, খাওয়ানো, বিতরণ করা, এটাই উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য হলো যে আল্লাহর জন্য আপনাকে আত্মত্যাগ, আল্লাহর জন্য নিজেকে কুরবানি পর্যন্ত করে দিতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেছিলেন? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, বলো তুমি কি অভিপ্রায়, কি তোমার বক্তব্য। কি বলেছিলেন? পুত্র, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বাজান, আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপদান করুন, আমাকে জবাই করে ফেলুন আল্লাহর পথে, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এটি ছিল কুরবানির শিক্ষা, যে আপনি প্রয়োজনে নিজেকে, নিজের জীবনকে উৎসর্গ করে দেবেন, সমর্পণ করে দিবেন আল্লাহর জন্য। তো সম্মানিত সুধীবৃন্দু, যেমনটা আমরা শুনেছিলাম বা পড়েছি, আল্লাহ তাআলা কেবলমাত্র মুত্তাকিনদের এটা কবুল করে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তাকওয়াবানদের কুরবানি কবুল করবেন। কেবলমাত্র যারা তাকওয়াবান তাদেরই তিনি হজ কবুল করবেন। আসলে যে কোনো ইবাদত কিন্তু আপনার কবুল হওয়ার শর্তই সেখানে তাকওয়া থাকতে হবে, ইখলাস থাকতে হবে। আমি আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত খুতবায় তাকওয়ার উপর কিছু কথা বলতে চাই। তবে তার আগে একটু কথা বলতে চাই যে ইমানের কিন্তু একটা শ্রেষ্ঠ রূপ হলো তাকওয়া। ইমানের সর্বোত্তম একটা অবস্থান হলো তাকওয়া। এজন্য আমাদের ইমানের অর্থ জানতে হবে, ইমানের তাৎপর্য জানতে হবে, ইমানের দাবি জানতে হবে। আর তারই সাথে ইমান কি কাজ করলে ইমানকে সংরক্ষিত করা যায়, ইমানকে বৃদ্ধি করা যায়, ইমানকে হেফাজত করা যায়, ইমানকে শক্তিশালী করা যায়, আবার কি কাজ করলে ইমান বিনষ্ট হয়ে যায়। কাজে ইমানের দাবি কি? ইমানের অন্যতম দাবি তাকওয়া। মনে রাখবেন, আল্লাহ তাআলা কথা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র আল কোরআন কারিমে 89 বার তিনি আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাহলে বোঝা গেল প্রত্যেক ঈমানদারকে আল্লাহকে ভয় করতে হবে। ঈমানের দাবি হলো তাকওয়া, তবে আপনার ঈমান পরিপূর্ণ হবে। আপনি ঈমানদার, কালেমা পড়েছেন, সালাত আদায় করেন না, আপনি কি মুসলিম? আপনি কি মুমিন? প্রশ্ন উঠে না। আপনি হজ করেন না, যাকাত প্রদান করেন না, এগুলা সব আমলগুলি ঈমানের দাবি, ঈমানকে পূর্ণতা এনে দিবে। ঈমানকে আপনার পূর্ণতা এনে দিবে, বিশেষ করে তাকওয়া। একথা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, প্রকৃত অর্থে, একেবারে যেটা প্রকৃত ভয়, লোক দেখানো না, লৌকিকতা না, একদম হৃদয়ের মণিকোঠা থেকে
আল্লাহকে ভয় করতে হবে। আসলে এই তাকওয়ার দাবির উপর আজকে আমি কথা বলবো। ইমানের দাবি আছে বা তাকওয়ার দাবি আছে। তো সম্মানিত সুধীবৃন্দু, তাকওয়ার দাবি, আসলে তাকওয়া কাকে বলে? তাকওয়া বলে আপনি আল্লাহর আযাব থেকে, আল্লাহর অসন্তুষ্টি থেকে, আল্লাহর ক্রোধ থেকে নিজেকে বাঁচাবেন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবেন। এটি হলো তাকওয়ার দাবি। আর সেটা ঈমানের দ্বারা সম্ভব হয়। এবং সেটা মনে রাখবেন, সেটা দুভাবে হয়। তাকওয়া অর্জন দুইভাবে হবে। একটা হলো মহান আল্লাহর সমুদয় আদেশ, তার যাবতীয় আদেশকে মান্য করতে হবে। যত ফারাইজ ওয়াজিবাত, আল্লাহ তাআলার আদেশ সমূহ সব আপনাকে পালন করতে হবে। এবং যত নিষিদ্ধ মুহাররামাত এবং মানহিয়াত, সমস্ত নিষিদ্ধকে বর্জন করতে হবে। এই দুইভাবে তাকওয়া অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা হলো যে তার সমস্ত আদেশকে পালন করতে হবে। সালাত, আপনি নামাজ পড়েন না, বিরাট মুত্তাকি আপনি, নাউজুবিল্লাহ। রমজান মাসে সিয়াম পালন করেন না, আর আপনি মুত্তাকি। হজ ফরজ হয়েছে, হজ করেন না। যাকাত ফরজ হয়েছে, যাকাত প্রদান করেন না। পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করেন না। আপনার চরিত্র নষ্ট, আপনি একদম দুশ্চরিত্র লোক, আপনি ইমানদার। আপনার আচরণ খারাপ, আপনি ইমানদার? প্রশ্ন উঠে না। এই জন্য আমাদের তাকওয়াবান হতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি আপনাদের সম্মুখে বলেছিলাম যে আল কোরআন কারীম থেকে 3টি আয়াতে কারিমা, সবগুলা তাকওয়ার উপর আমি পেশ করেছি। যেহেতু আমাদের এখানে আসলে কয়েক ক্যাটাগরির আমাদের আজকে উপস্থিতি রয়েছেন এখানে। একটা ক্যাটাগরি আমাদের ছাত্র, স্টুডেন্ট, আমাদের মডেল মাদ্রাসার, আমাদের ইয়াতিমখানার, আমাদের বালিকার ছাত্রী ওখানে নাই। ইনশাআল্লাহ একদিন হয়ে যাবে, দোয়া করবেন। অচিরে ইনশাআল্লাহ এখানে একটা সুন্দর মসজিদ, নান্দনিক বহুতল ভবন মসজিদ হবে ইনশাআল্লাহ। সেদিন হয়তো আমাদের শুধু বালিকারাই থাকবে না, এলাকার আমাদের মা বোনদেরও সলাতের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। আর আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তারাও রয়েছেন, আরও তারা আসবেন। এবং আমাদের সর্বসাধারণ বিভিন্ন ব্যবসায়ী, কর্মকর্তা, কর্মচারী, আমাদের মুসলিম ভ্রাতৃবৃন্দ, তারাও এখানে আছেন। এজন্য আজকে সকলকে লক্ষ্য করে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি প্রথমে যে আয়াতে কারিমা পেশ করেছি সূরা আল বাকারা, এটা আমি প্রথমত ছাত্রদের উদ্দেশ্য করে বলতে চাই। আসলে আল্লাহ তাআলার কোরআন কাউকে বাদ দেয় নাই, সবাইকে উদ্দেশ্য করে কথা বলেছেন। একজন মহাবিজ্ঞানী আল্লাহ তাআলা তাকেও সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা কৃষক, তাকেও সম্বোধন করেছেন। একজন ব্যবসায়ী, আল্লাহ তাআলা তাকেও সম্বোধন করে কথা বলেছেন। একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, তাকেও আল্লাহ তাআলা উদ্দেশ্য করে কথা বলেছেন। একজন রাজনীতিবিদ, তাকেও আল্লাহ তাআলা উদ্দেশ্য করে কথা বলেছেন। আপনাদের সম্মুখে যে আমি সূরা আল বাকারা আয়াতে কারিমাটি পেশ করেছি, এটা বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মতো তালেবে ইলম, স্টুডেন্ট, ছাত্র সমাজকে উদ্দেশ্য করে তিনি বলছেন, ওয়াত্তাকুল্লাহ, হে তালেবে ইলমরা, অথবা হে শিক্ষক মণ্ডলীরা, অথবা হে ছাত্ররা, আল্লাহকে ভয় করো। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ বলছেন তবে তিনি তোমাদেরকে জ্ঞান দান করবেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহকে ভয় করো, তিনি তোমাদেরকে জ্ঞান দান করবেন। সুতরাং জ্ঞান অর্জনের একটি শর্ত যে আল্লাহকে ভয় করতে হবে। আপনি যে আল্লাহকে ভয় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জ্ঞান দান করবেন না। এবং আল্লাহ বলছেন আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে তিনি সম্যক ধারণা রাখেন, জ্ঞান রাখেন। মহাজ্ঞানী তিনি, আল আল্লামুল খাবীর, মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন।
ওলামায়ে কেরাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ক্ষুদ্র একটা আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনবার তিনি আল্লাহ শব্দ লফজুল জালালা থেকে আরবিতে বলে তিনবার উল্লেখ করেছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। তিনবার আল্লাহ শব্দটি উচ্চারিত হয়েছে। তিন উদ্দেশ্য। প্রথমটা হলো যে আপনার ওয়াত্তাকুল্লাহ, যেটা আপনার সর্বপ্রথম উচ্চারিত হয়েছে, সেটা হলো আপনার তাকওয়ার উপরে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব আরোপ করেছেন। ওয়াত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অর্জন করো। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ওয়ায়ুআল্লিমুকুমুল্লাহ, আল্লাহর নাম উচ্চারিত হয়েছে যে তিনি মহান নিয়ামত দানকারী, ইলমের নিয়ামত তিনি দান করবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর 3 নাম্বার আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা মহাজ্ঞানী, তার আজমত, তার জালালাত, তার বড়ত্ব, তার মহানত্ব, এটা আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে তিনি হলেন সারা বিশ্বের সবকিছু সম্পর্কে তিনি মহাজ্ঞানী। তিনি এজন্য আমাদের ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা যদি ইলম অর্জন করতে চাও, শরীয়তের ইলম অর্জন করতে চাও, তোমাদেরকে তাকওয়াবান হতে হবে। ছাত্র জীবন থেকে চরিত্রবান হতে হবে। এই যে তোমরা কোরআন পাঠ করতেছো, কোরআন মুখস্থ করতেছো, কোরআন পড়তেছো, কোরআন পড়াচ্ছ, আর কোরআনকে বোঝার জন্য এই যে তোমার গ্রামার, নাহু, সরফ, বালাগাত, আদব, ফালসাফা, তাফসির, আদব, যত কিছু ইলম আছে, এই সমস্ত ইলম অর্জন করা তোমার ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ছাত্রদের বলতে চাই যে তাকওয়াবান হবা, চরিত্রবান হবা। এখন থেকেই নিয়মিত সালাত আদায় করতে হবে। তুমি ছাত্র, কোরআনের হাফেজ, কিন্তু ঠিক মতো সালাতই আদায় করো না, তুমি একটা কলঙ্ক। সম্মানিত সুধীবৃন্দ, এবং শাফি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করছেন কত বড় তিনি ইমাম ছিলেন। যেমন আহমদ বিন হাম্বল বলেছেন কিয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে প্রত্যেকের উপরে ইমাম শাফির অনুগ্রহ আছে, প্রত্যেকে ইমাম শাফির উপরে ঋণী। ইমাম শাফি বলতেছেন শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, আমি ইমাম ওয়াকি আমার উস্তাদের নিকটে আমার স্মৃতি শক্তির দুর্বলতার কথা বললাম, যে উস্তাদ মুকাররম পড়ি স্মরণ থাকে না। ফারশাদানি ইলা তারকিল মাআসি, তিনি আমাকে নসিহত করলেন যে বাবা পাপের কাজ ছেড়ে দাও, পাপাচার ছেড়ে দাও। আর আমাদের ছেলেরা, তোমরা নাউজুবিল্লাহ, তোমার অন্যের জিনিস চুরি করো অনেকে। আমি ঢালাওভাবে বলছি না, ঢালাওভাবে বলছি, নির্দিষ্টভাবে না। আর সেভাবে আমার নির্দিষ্টভাবে কারো জানাও নেই। বিভিন্ন জায়গায় যে ঘটনা, তোমরা কলম চুরি করো, টাকা চুরি করো, অনৈতিক কাজে জড়িত থাকো, তো তুমি তো ছাত্র নামের কলঙ্ক, ছাত্র নামের কলঙ্ক। তোমার চরিত্র হবে একেবারে যেটা ইসলামে আদর্শ, ফুলের মতো পবিত্র, যেটা কথায় বলে না ওটা না, বাস্তবে হবে ফুলের মতো পবিত্র হবে। তুমি যেন ইনহুয়াইল্লা মালাকুন কারিম, তুমি যেন পৃথিবীতে চলমান একজন আল্লাহর ফেরেশতা তুমি চলতেছো, নিষ্পাপ। আমি প্রথমে বলতে যাচ্ছিলাম যে তাকওয়ার অর্থ কিন্তু এ নয় যে আপনি কোনো পাপ করবেন না। তাকওয়ার অর্থ এ নয় যে আপনার দ্বারা কোনো পাপ হবে না, পাপ হবে, কিন্তু আপনি পাপের উপরে অবিচল থাকবেন না, অটুট থাকবেন না, মুহূর্তে আপনি ঘুরে দাঁড়াবেন, ফিরে আসবেন। এটা হলো তাকওয়ার দাবি। সম্মানিত শ্রোতাবৃন্দ, পাপ করেছেন, সাথে সাথে ইস্তেগফার, সাথে সাথে তাওবা, সাথে সাথে ঘুরে দাঁড়াবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাইবু মিনাদ যামবি কামা লা যামবা লাহু, যে ব্যক্তি পাপ থেকে তওবা করে তার এমনটা পাপ নিশ্চিহ্ন হয়ে যাবে সে যেন কোনো অন্যায় করে নাই। এর জন্য আমরা বলছিলাম যে স্টুডেন্ট লাইফ থেকে তোমাদের নিজেকে গড়তে হবে।
তোমার ব্যক্তিত্বকে এখান থেকে গঠন করতে হবে, তাকওয়ার উপরে থাকতে হবে। সর্বদিক দিয়ে তুমি যে একটা আদর্শ স্টুডেন্ট, তোমার গ্রামবাসী বলবে, ছাত্ররা বলবে, শিক্ষকরা বলবে, মহল্লাবাসী বলবে, তুমি যেখানে যাবে এই ছেলে আলহামদুলিল্লাহ আল্লামা আব্দুল কাফের কুরাইশি মডেল মাদ্রাসার ছাত্র, এই ছেলে কেন্দ্রীয় ইয়াতীমখানার ছাত্র, আচরণে প্রকাশ পাবে। তো ইমাম শাফি বলতেছেন, আমি আমার উস্তাদকে বললাম যে আমার স্মৃতিশক্তি দুর্বল, স্মরণ থাকে না, মনে থাকে না, ভুলে যাই। তিনি আমাকে বললেন যে বাবা পাপ ছেড়ে দাও, ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলম হলো আল্লাহর নূর, নূরুল্লাহ লা ইউতালি আসি, আল্লাহর নূর তিনি কোনো পাপীকে দান করেন না। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের বিশেষ করে ছেলেদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমাদের তাকওয়াবান হতে হবে শৈশব থেকে। এই যে কোরআনের হাফেজ, যা সিনার মধ্যে কোরআন, সুবহানাল্লাহ, এ তো আপনার মানে একটা আলোকিত ব্যক্তি শুরু থেকে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বলতে চাই যে আমাদের প্রত্যেক ছেলের নীতি, নৈতিকতা, আদর্শ, স্বভাব, চরিত্র, আচরণ সবকিছু আপনার একেবারে ওই যে লোকমান আলাইহিস সালামের যে নসিহত, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আব্বাজান আমার ছেলে কলিজার টুকরা খবরদার জীবনে শিরক করবে না। আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা শিরক মুক্ত, আলহামদুলিল্লাহ। আহলে হাদিসের সন্তানরা শিরক মুক্ত, বেদাত মুক্ত, ওরস পূজা মুক্ত, মাজার পূজা মুক্ত, আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি বলেছি আমি 3টি আয়াতে কারিমা পেশ করেছি। আমি 3 ধরনের লোককে, আমি 3 ক্যাটাগরির আজকে উপস্থিতিকে আমি আজকে সম্বোধন করবো, কথা বলতে চাই। এবার বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ যে আমাদের দেশের অধিকাংশ লোক, বিশাল একটা জনগোষ্ঠী, ওলি আউলিয়াকে কেন্দ্র করে তারা বিভ্রান্ত হয়ে গেছে। ওলি আউলিয়ার ব্যাপারে তারা সীমাহীন বাড়াবাড়ি। তারা মনে করে ওলি আউলিয়ারাই বুঝি আমাদের রিজিক দাতা, আমাদের ইবাদতের যোগ্য, আল্লাহর আসন আমরা ওলি আউলিয়াকে দিয়ে দিছি, নাউযুবিল্লাহ। এর জন্য ওলি আউলিয়াদের প্রতি আমাদের কি অধিকার, কি হক, তাদেরকে কতটা সম্মান করব, কতটা মর্যাদা দেব, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সীমারেখা বলে দিয়েছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে খবরদার, জেনে রাখবে, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর যার ওলি হবে, আল্লাহর আউলিয়া, আল্লাহর যার বন্ধু হবে, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলছেন তার ঈমানদার এবং তারা মুত্তাকি। আপনার মধ্যে যদি দুটো গুণ থাকে, ঈমান থাকে, তাকওয়া থাকে, আপনি নিজে আল্লাহর ওলি হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলতে যে কাম মিন সিদ্দিকিন ফি কাবাইন ওয়া কাম মিন জিন্দিকিন ফি আবাইন। এবার শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, কত অসংখ্য আল্লাহর মহা সত্যবাদী বান্দা সিদ্দিকিন, তারা রাজকীয় লেবাসে থাকেন, রাজকীয় লেবাস, উপরে কোটি, একেবারে মনে করেন যে দামি পোশাক পরিচ্ছদ, অত্যন্ত মানে প্রথম শ্রেণীর ক্যাটাগরির লেবাসে তারা থাকেন, অথচ তারা সিদ্দিক। আবার কত পুরাতন চট পরে থাকে, ফাটিচার, ছিন্ন বিচ্ছিন্ন পুরাতন কাপড় পরে থাকে, মনে হয় যে আল্লাহর ওলি, অথচ সে জিন্দিক, সে মুরতাদ, নাস্তিক, কবর পূজক আর মাজার পূজক। এবার ইবনে তাইমিয়া চমৎকার কথা বলেছেন। সুতরাং বিশ্বনবী বলেছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। তাকওয়া হলো মানুষের হৃদয়ের মধ্যে তাকওয়া। শুধু ওই যে লম্বা পোশাক আর লম্বা, এটা ঠিক আছে, এগুলো ইসলামে সমর্থিত পড়বেন, কিন্তু ওটাই কিন্তু মানদণ্ড নয়।
মানদণ্ড হলো তাওহীদ, মানদণ্ড হলো সুন্নাহ। আপনি যতক্ষণ তাওহীদের উপরে আছেন, সুন্নাহর উপরে আছেন, আপনি তাকওয়ার উপরে আছেন। কিন্তু আপনি মাশাআল্লাহ সুন্দর লেবাস, সুন্দর দাড়ি, পাগড়ি, হাতে লাঠি, হাতে তসবিহ, কিন্তু ভিতরে তাওহীদ নাই, ওই মাজার পূজারি, এরা আপনার কোশ্চেন কাল সফল কাম হতে পারবে না, এবং আর ইসলামে প্রবেশই করতে পারেনি। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, ওলি আউলিয়া কেন্দ্রিক আমাদের যে ভুল ধারণা, আপনি নিজে ওলি আউলিয়া হয়ে যাবেন যদি আপনি খালি ইমানদার তাকওয়াবান হয়ে যান, নিজে আপনি আল্লাহর ওলি হবেন। কিন্তু ওলি আউলিয়ার ব্যাপারে এ ধরনের আপনার খারাপ ধারণা যে তারা আলেমুল গায়েব, তারা গায়েব জানে, তারা আপনাকে উদ্ধার করে দিবে, তাদের কবরে গেলে আপনি বরকত অর্জন করবেন, এ সমস্ত ঈমান বিধ্বংসী আকীদা থেকে আপনাকে আমাকে সরে আসতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। আর আরেকটা আয়াত যেটা পড়েছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এবার আল্লাহ তাআলা সবাইকে বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, প্রকৃত অর্থে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। তার কারণ মৃত্যু তো আমাদের হাতে নয়, আল্লাহর হাতে। তারপর আল্লাহ বলছেন খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার কারণ মুসলিম না হয়ে যদি মৃত্যুবরণ করো, তোমার সে অনন্ত পরকালের জীবনটা নষ্ট হয়ে যাবে, তোমাকে জাহান্নামে যেতে হবে, আজীবন তোমাকে জাহান্নামের অধিকারী হতে হবে। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, তাকওয়া আমাদের পৃথিবীতে সবচেয়ে মূল্যবান একটা সম্পদ সম্মানিত শ্রোতাবৃন্দ। আমি তাকওয়ার উপর আপনাদের সামনে আরেকটু একটা আয়াত পেশ করতে চাই। আসলে তাকওয়ার উপরে আল কোরআন কারীমে এত আয়াত আছে, এত আয়াত আছে যে বলতে গেলে আপনার কয়েকটা জুমার খুতবার প্রয়োজন হবে। একটি জুমার খুতবায় তো সবগুলো আলোচনা সম্ভব না। আমি কিছু মৌলিক কিছু দিক আলোচনা করতে চাই, একটি বিষয় আলোচনা করতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ। আমরা পৃথিবীতে কিন্তু অনেক অন্যায় করি আমাদের পরিবারের জন্য, এটা মনে রাখবেন। আমরা অনেক অন্যায় করি আমাদের পরিবারের জন্য। আমি মনে করি যে আমার মৃত্যুর পরে আমার ছেলেদের কোথায় রেখে যাব, সন্তানদের কোথায় রেখে যাব, সুতরাং আমাকে দুর্নীতি করে হলো, হারাম করে হলো, আমাকে বাড়ি গাড়ি করে যেতে হবে, আমাকে বাড়ি গাড়ি করে যেতে হবে, ব্যাংক ব্যালেন্স রেখে যেতে হবে আমার মৃত্যুর পরে, আমার সন্তানটা যেন সুখে থাকে। তখন আমরা আল্লাহকে ভুলে যাই, হালাল হারামকে ভুলে যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত একটি চমৎকার তিনি কথা বলে গেছেন সম্মানিত শ্রোতাবৃন্দ। আয়াতটা একটু পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত চমৎকারভাবে বলছেন, ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান যিআফা খাফু আলাইহিম ফালইয়াত্তাকুল্লাহ ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার আপনার 92 নম্বর আয়াতে তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান যিআফা, আল্লাহ বলছেন যারা তাদের পরবর্তী প্রজন্মের জন্য ভয় করে যে আমি এদেরকে কোথায় রেখে যাব, সব তো দুর্বল, এই ছোট ছোট বাচ্চা, ছোট ছোট ছেলে মেয়ে, আর কি খাবে, কি পরবে, কাজে দুর্নীতি করে, কাজে হারাম উপার্জন করে। আল্লাহ বলছেন না, তুমি যদি তাকওয়াবান হয়ে থাকো তাদের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আপনি চুরি করে, দুর্নীতি করে, লুটপাট করে, হারাম উপার্জন করে বিশাল বিশাল অট্টালিকার বাড়ি করে গেলেন, আপনার মৃত্যুর পরে সেগুলো থাকবে কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার যদি তাকওয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি বলছেন আমি রব্বুল আলামিন তোমার সন্তান সন্ততিদের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা জানেন
সাইয়্যিদুল মুহাদ্দিসিন, আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস সম্রাট ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি অন্ধ হয়ে গেছিলেন। শৈশবে বাল্যকালে অন্ধ ছিলেন, অন্ধ হয়ে গেছিলেন। কিন্তু তার মা জননী, তার মা সুবহানাল্লাহ, আল্লাহর কাছে কান্না করে, রব্বুল আলামিন, আমার তো একটা ইচ্ছা ছিল, একটা নজর মেনেছিলাম যে রব্বুল আলামিন আমার পুত্র ইসমাইল মুহাম্মদকে আমি বিশ্ব নবীর হাদিসের খাদেম তৈরি করব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, তুমি আমার কলিজার টুকরা মুহাম্মদের চোখের জ্যোতি ফিরিয়ে দাও, ওকে আমি কোরআনের হাফেজ, বিশ্ব নবীর সুন্নাহর হাফেজ তৈরি করব। এই মহিলার কান্নাকাটি শুনতে শুনতে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন স্বপ্নে মহিলা দেখেন, ইব্রাহিম খলিলুল্লাহ তাকে সুসংবাদ প্রদান করতেছেন, ইয়া হাদিহি, হে মহিলা শোনো, ইন্নাল্লাহ কাদ রাদ্দা বাসারা ইবনিকি বিকাসরাতি বুকাইকি ও দুআইকি, তোমার অত্যধিক কান্নাকাটি আর অত্যধিক মহান আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ছেলের চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি ঘুম থেকে উঠে বাচ্চাকে ডাকতেছেন, 3 বছরের বাচ্চা, যে বাবা মোহাম্মদ উঠো। ছেলে উঠে বলছে, আম্মা জান, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি, সারা পৃথিবী দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। মায়ের দোয়া, সম্মানিত শ্রোতাবৃন্দ, মায়ের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলের চোখের আলো ফিরিয়ে দিলেন। এই ছেলেকে নিয়ে কোন ডাক্তারের কাছে যেতে হয়নি। সম্মানিত শ্রোতাবৃন্দ, কোন ডাক্তারের কাছে যেতে হয় নাই, কোন ডাক্তারের সাধ্য ছিল না যে চোখের জ্যোতি ফিরিয়ে দিবেন, কিন্তু তার মায়ের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন আর চোখের আলো ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে ইলমে হাদিসের এত বিশাল খেদমত নিলেন যে সহিহ বুখারী কিতাবুল্লাহর পরে, কোরআনে কারিমের পরে আল্লাহর জমিনে সবচেয়ে বিশুদ্ধ আর সহিহ গ্রন্থ আলহামদুলিল্লাহ। এই সহিহ গ্রন্থ সহিহ বুখারী আমার বেদাতীদের কোমর ভেঙে দিয়েছে, মাজার পূজারীদের কোমর ভেঙে দিয়েছে, হাদিস অস্বীকারীদের জবাব করে দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা অহংকার করে বলতে পারি আলহামদুলিল্লাহ। আহলে হাদিসরা আমরা অত্যন্ত অহংকার করে বলতে পারি আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটি আমল সহিহ বুখারীর দ্বারা প্রমাণিত। ইমামের পিছনে ফাতিহা, জোরে আমিন, আর রফুল আযান, আর কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে দাঁড়ানোর হাদিসগুলো, আমলগুলি যেগুলো আমল করি আমাদের ভাইয়েরা করে না, সবগুলা সহিহ বুখারী মুসলিমের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আলহামদুলিল্লাহ। আর আমাদের ভাইরা যেগুলো বর্জন করে, আমল করে না, তারা এমনি একটা বিষয় বলে দেয়, আরে এটা মানসুখ, এটা বাতিল, হুমুক অমুক অমুক, ভিত্তিহীন ভাবে। কারণ কি? প্রথমত কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই। আর দ্বিতীয় কারণ, তারা মনে করে আমার মাযহাবকে রক্ষা করা আমার জন্য বেশি জরুরি, আমার পীরের তরিকা এটাকে রক্ষা করতে হবে, এটা বেশি জরুরি। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহকে ভালোবাসুন আর বিশ্ব নবীর সুন্নাহকে ভালোবাসুন। তাহলে কি হবে আমি এবার আপনাদের বলি সম্মানিত শ্রোতাবৃন্দ। আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াবানদেরকে তিনি ভালোবাসেন। শুধু তাই নয় সম্মানিত শ্রোতাবৃন্দ, সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকবেন, বলে জিবরিল আসুন, শুনুন, শোনো জিবরিল, আমি আল্লাহর অমুক বান্দাকে ভালোবাসি। বল সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনি এই বাইপালের এলাকার বাসিন্দা, আল্লাহ রাব্বুল আলামিন মনে করুন আপনার নাম আব্দুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলবেন, এই বাইপালের আব্দুর রহমান যার পিতার নাম অমুক, আমি তাকে ভালোবাসি, সুতরাং হে জিবরিল আপনি তাকে ভালোবাসেন। বল সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিন আকাশে আহ্বান করবেন, নোটিশ দিয়ে দিবেন, হে আকাশবাসী, ফেরেশতা মণ্ডলী, আপনারা শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে তিনি তার অমুক বান্দাকে ভালোবাসেন, সুতরাং
আপনার সবাই তাকে ভালোবাসুন, সুবহানাল্লাহ। এবার সকল আসমানবাসী, সকল ফেরেশতা মণ্ডলী বলবেন, হে রব্বুল আলামিন, আপনার অমুক বান্দাকে আমরাও ভালোবাসি, সুবহানাল্লাহ। অতঃপর ফায়ুদাউ লাহুল কুবুল ফিল আরদি, সারা পৃথিবীবাসীর মধ্যে ওই ব্যক্তি মহব্বত মানুষের মনে মনে আল্লাহ তাআলা ঢুকাই দেন, সুবহানাল্লাহ। এজন্যই সবাই তখন তাকেও ভালোবাসে, তাকেও, এটা হলো হুব্বু ফিল্লাহ। আপনি কেন ভালোবাসবেন? আপনার সাথে কি তার কোনো ব্যবসায়িক সম্পর্ক আছে, কোনো বৈবাহিক সম্পর্ক আছে, কোনো ব্লাড বা রক্তের কানেকশন আছে? কিচ্ছু নাই। কি সম্পর্ক? আল্লাহর জন্য। যেহেতু তিনি মাশাআল্লাহ আল্লাহর একজন নেক বান্দা, আল্লাহর একজন মুত্তাকি বান্দা, আল্লাহর একজন ভালো, আল্লাহর দায়ী, দিনের দায়ী, ভালো একজন আলেম, তিনি দিন প্রচারে ব্যস্ত, এই জন্য আপনি তাকে ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিন তার গ্রহণযোগ্যতা সারা পৃথিবীবাসীর মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন, সম্মানিত শ্রোতাবৃন্দ। তো বলছিলাম, সম্মানিত শ্রোতাবৃন্দ, যে আমাদের হৃদয়ের যদি তাকওয়া না থাকে, এটা একটা উজাড় গৃহ, এটা একটা নষ্ট গৃহ মনে করে। এই হৃদয় না কোনো দাম নেই। হৃদয়ে আল্লাহর মহব্বত রাখবেন, মুমিনদের প্রতি ভালোবাসা রাখবেন, আর তাওহীদ রাখবেন, শুধু হৃদয়ে তাওহীদ। এখানে কোনো নেফাক থাকবে না, এখানে কোনো কুফরি থাকবে না, এখানে কোনো মানুষের প্রতি হিংসা বিদ্বেষ থাকবে না। এখানে থাকবে আপনার নূর, নূর আর নূর, ঈমান আর কোরআনের আলো থাকবে, সুন্নাহর প্রতি মহব্বত থাকবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনার সে ঘটনা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন হাদিস শোনালেন, কিয়ামত কবে হবে। এক সাহাবী বলে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাযা আদাতালাহা, হে আমার প্রিয় সাহাবী, কিয়ামতের তোমার কি প্রস্তুতি আছে যে তুমি জিজ্ঞেস করছো যে কিয়ামত কবে হবে? সাহাবী বলছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খুব বেশি প্রস্তুতি নাই, আমার বেশি সলাতও নাই, বেশি যাকাত নাই, বেশি দানশীলতা নাই, বেশি হজ নাই, সিয়াম নাই, কিন্তু একটা আমল আছে, ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ভালোবাসি, এই একটি আমল আমার আছে। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বললেন, আল মারউ মা মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসবে তার সাথে সে কিয়ামতে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। আপনি যদি প্রকৃত অর্থে বিশ্বনবীকে ভালোবাসেন, তাহলে ইনশাআল্লাহ বিশ্বনবীর সাথেই আপনি জান্নাতে সাক্ষাৎ লাভ করবেন ইনশাআল্লাহ। কিন্তু শুধু মুখে মোহাব্বত, মুনাফিকের মতো ইয়া নবী সালাম আলাইকা, আর মনে করেন যে মাশাআল্লাহ আপনি বিশ্বনবীর বিশাল একজন প্রেমিক হয়ে গেলেন, কিন্তু বিশ্বনবীর সুন্নাহর প্রতি মোহাব্বত নাই, বিশ্বনবীর হাদিসের প্রতি মোহাব্বত নাই, বিশ্বনবীর হাদিসের প্রতি আমল নাই, আপনি মিথ্যক, প্রতারক, ভণ্ড, মুনাফিক, কাজে আসবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য বিশ্বনবীকে মহব্বত করতে হবে সাহাবা কেরামের তরিকায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ, এই দুরূদ পাঠ করতে হবে। বানাওয়াটি দুরূদ পড়ে লাভ হবে না, কিয়াম করে কোনো লাভ হবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আসুন সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা যে বিশাল বিশাল দুটি ইবাদত ছেড়ে আসলাম, হজ এবং কুরবানি, আগামী তো মুহররম, মুহররম মাসের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম কিভাবে তিনি আল্লাহর কারিশমায়, আল্লাহর কুদরতে এই লাঠি দ্বারা প্রহার করে সাগরে কিভাবে তিনি সেই প্রচন্ড, আপনার মনে করেন যে উত্তাল তরঙ্গমালা সমুদ্রকে তিনি আপনার কিভাবে দ্বিখণ্ডিত করে শুকনা রাস্তা বের করে দিয়েছিলেন, কিভাবে তারা পার পেয়ে গেছিলেন। আর ফিরাউন তার জুনুদ, তার লস্কর, সৈন্যবাহিনীকে, সকলকে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে তাদেরকে পানিতে ডুবায় নিঃশেষ করেছিলেন। এই মুহররম মাস আগামী আসতেছে, সেখানেও সিয়াম আছে, ওই সিয়াম পালন করবেন। আর এই মুহররম মাসে যে মিথ্যা তাজিয়া, সেটা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আমি আজকে সেদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলতে চাই যে মুহররম পবিত্র মাস, যুলহিজ্জা পবিত্র মাস। এই পবিত্র মাসগুলিতে অন্যায় করা মানে আপনার মহাপাপ, আরো বেশি ছোট গুনাহ করে কাবিরা হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররাউফুর রহিম।